নমস্কার বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি। বন্ধুরা, আমরা যারা নন্দিনী ভালোবাসি, তো আমাদের কাছে নন্দিনী একদম রেডি। তো নন্দিনী এই যে গাছগুলো দেখছেন, আগে গাছগুলো দেখিয়ে নিই, তারপরে আপনাদের পরিচর্যা নিয়ে বলছি। এগুলো টবে আছে, কম করে 20টা ডাল আছে এইটাতে। এটা আপনার 6 ইঞ্চি টবে আছে। আচ্ছা, এটা আপনার 4 ইঞ্চি গ্রো ব্যাগে আছে। এটাতে 5টা 6টা এরকম ডাল আছে। তো বন্ধুরা, এই গাছগুলো আজকে ধরুন আপনার মার্চ মাসের 11 তারিখ, এরা ফুল হবে আপনার এপ্রিলের 10 তারিখ 15 তারিখ থেকে ফুল হবে। আর এই গাছগুলো কিন্তু রেডি হচ্ছে আপনার সেই দুর্গা পুজোর সময় থেকে। এই গাছগুলো বীজ ফেলা থেকে আরম্ভ করে এই পর্যন্ত এদের এতটুকু গ্রোথ। গত বছর জন্মাষ্টমীর আগে আপনাদেরকে বারবার বলা হয়েছে, গত বছর জন্মাষ্টমীর আগে অবধি বীজ আমরা ফেলেছি। বীজ ফেলে তারপরে একটা বছর পরে এই রেজাল্ট আপনাদের সামনে। নন্দিনী বা লিসিয়ান্থাস বীজ ফেললে 40-42 দিন সময় লাগে শুধু বীজ থেকে জার্মিনেশন হতে। তারপরে গাছটা যখন সিডস বেডে থাকে বাড়তেই চায় না। খুব সময়ের ব্যাপার, খুব ধৈর্যের ব্যাপার। রেডি করতে হয় শীতের সময়, কিন্তু আমরা রেজাল্ট পাই এটা মার্চ এপ্রিল মাসে, একদম এপ্রিলের মাঝামাঝি এসে। তো বন্ধুরা, এই যে গাছগুলো দেখছেন, আমার কাছে যেমন 9খানা কালার আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কালার। আর যখন ফুল দেবে 1 মাস ধরে ফুল দেবে, একদম গোলাপের প্যাটার্নে ফুল হয়, খুব সুন্দর কালার। আপনারা গুগলে লিসিয়ান্থাস বা নন্দিনী বলে যদি সার্চ করেন, এর কালারগুলো পেয়ে যাবেন। আচ্ছা, মেনটেনটা, এ কিন্তু কোকোপিট একদম পছন্দ করে না, খোল জল একদম পছন্দ করে না। এ পছন্দ করে ডিএপি খাবার পছন্দ করে। ডিএপি দিতে পারি, সুফলা দিতে পারি, আমরা যদি একটু হাড়ের গুঁড়ো দিই হাড়ের গুঁড়ো দিতে পারি। আর মাটি একদম সিম্পল মাটি হবে। আমরা যে সিজন ফ্লাওয়ার যে মাটিতে করি, ধরুন মাটিতে থাকছে 20 ভাগ মতো বালি থাকছে, 30 ভাগ মতো ভার্মি কম্পোস্ট থাকছে, বাকি আপনার 50 ভাগ মাটি। এই মাটিতে আমরা গাছ করব। এ কিন্তু আপনার শুরুর থেকেই ওপেন জায়গা থাকবে। যে সময় ফুল আসবে, ফুলটাকে আমরা একটু বেশি দিন লাস্টিং করানোর জন্যে ওকে সেমি শেডে নিয়ে আসবো, যেখানে সকালবেলা 1-1.5 ঘন্টা রোদ আসবে। আর চেষ্টা করবেন যাতে ফুলে না জল পড়ে। যে ফুলে জল পড়লে ফুলে দাগ আসবে, কারণ এদের ম্যাক্সিমাম ফুলগুলো আপনার ব্লু বেস ফুল হয়, ব্লু বেস, পিঙ্ক বেস, এরকম ফুল হয়। আর বাইকালার শেড, তো এতে যদি আপনার একটু জল পড়ে, সেই জল দাগটা হয়, ফুলটা ডিসকালার হয়ে যায়। বন্ধুরা, নন্দিনী করা সবচেয়ে সোজা। আমরা যারা গরমের ফুল পছন্দ করি, আমরা গরমের ফুলের সাথে সাথে নন্দিনীটাও করতে পারি। নন্দিনী প্রত্যেকের বাড়িতে যদি আপনার 5টা 6টা যদি থাকে, গরমের সময়টা খুব সুন্দর লাগবে। যারা আমরা পিটুনিয়া ডায়ান্থাস করি, আমরা করতেই পারি এগুলো, অতটা আপনার কঠিন ব্যাপার নয়, খুবই ইজি। মাটিটা ঠিকঠাক হতে থাকলে ঠিক আছে। আপনার নন্দিনীতে আপনার লেদা পোকার উপক্রম খুব হয়, কারণ এর পাতাগুলো খুব নরম হয়, লেদা পোকা খেতে পারে। তো আমি এত মেনটেনের পরেও না, আমার গাছেও দেখুন 2-1 লেদা পোকাতে এই ফুটো করেছে এই পাতাগুলো। তো আমার তো অনেক গাছ, সবসময় লক্ষ্য হয় না। তো আপনারা যারা ছাদে গাছ করবেন বা ব্যালকনিতে রাখবেন, নর্মাল যে ইনসেকটিসাইডগুলো আছে সেগুলো নিয়মিত করবেন। মানে ধরুন এই সপ্তাহে আপনি ফাঙ্গিসাইড করছেন, পরের সপ্তাহে আপনি ইনসেকটিসাইড দিলেন। আর যখনই আপনারা ইনসেকটিসাইড ব্যবহার করবেন, হালকা ডোজের ইনসেকটিসাইড, যেগুলোতে আপনার 20 EC লেখা আছে, 30 EC লেখা আছে, এই ধরনের ইনসেকটিসাইডগুলো আপনারা ব্যবহার করবেন। ডিএপি 8টা 10টা করে দানা প্রত্যেক 10 দিনে একবার দিন। দেখবেন আপনার গাছের গ্রোথ কি সুন্দর হচ্ছে। গাছের ফুল আসার সময় হয়ে আসছে। যারা নন্দিনী করবেন ভাবছেন, এখনই নন্দিনীগুলো বসিয়ে দিন। এখান থেকে এই প্যাকেটটাকে কাটুন, 6 ইঞ্চি টবে দিন। আর নন্দিনী যদি আপনারা বাঁচিয়ে রাখতে চান, অবশ্যই বাঁচিয়ে রাখতে পারবেন। বর্ষার বৃষ্টির থেকে বাঁচাবেন। আগামী বছর, এবছর ধরুন যদি আপনার 20টা বা 25টা বা 10টা যে ফুলই হোক,
যে যেমন গাছ নেবেন, যার যে যেমন গ্রোথ করতে পারবেন তার তেমন ফুল হবে। আগামী বছর, এবছর যার 20টা ফুল হবে, আগামী বছর তার 100 ফুল হবে। গাছটাকে বাঁচিয়ে রাখা যাবে। আমরা যেমন চন্দ্রমল্লিকা মাদার প্ল্যান্টস করি, ঠিক সেইভাবে বাঁচিয়ে রাখা যাবে। এটা কাটিং থেকে হবে না, সেই আপনার বীজ ফেলতেই হবে। আগামী বছর নতুন কালার নিতে গেলে আগামী বছর আবার নতুন কালার কালেক্ট করতে হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন থেকে ছোট ছোট ভিডিও আপনাদেরকে টিপস সহ তার মেনটেন সহ দিতে থাকবো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের যেমন হোম ডেলিভারি হচ্ছে সেটা তো আছেই, আর কুরিয়ারেও যাবে। নন্দিনী গাছ কুরিয়ারে যেতে কোনো সমস্যা নেই। আর নার্সারিতে এসে দেখে নিতে পারলে আপনারা আপনার পছন্দের কালারগুলো নিতে পারবেন। ভালো থাকবেন বন্ধুরা। আর কি নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন।